চলে এসেছি পাসপোর্ট ভেরিফিকেশন অফিসে। আর সামনে দেখো বেশ অনেক লাইন রয়েছে, আর এটাই হলো অফিসের ভেতর। এই ফিল্ডটা তোমরা কে কে চিনো সেটা অবশ্যই কমেন্টে জানিও। হ্যালো বন্ধুরা, আজ আমার পাসপোর্ট ভেরিফিকেশন আছে, তাই আমি যাচ্ছি বহরমপুরে। তো এই ভেরিফিকেশন প্রসেসটা কিভাবে হয়, অফিসটা কোথায়, আর পাসপোর্ট ভেরিফিকেশন করতে গিয়ে সারাদিন কি কি করলাম, সবকিছুই থাকছে এই ছোট্ট ভিডিওতে। তো এই ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তো পুরো ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো এদিকে আমার বন্ধু চলে এসেছে, আমরা কিন্তু দুজন একসঙ্গে যাব বহরমপুরে বাইকে করে। আমরা যেহেতু বাইকে করে যাচ্ছি, তাই রোড দিয়ে না গিয়ে যেটা কাছে হবে মানে শর্টকাট রাস্তা ধরে যাব। আর এদিকে দেখো আজকের আবহাওয়াটা কিন্তু দারুণ লাগছে। সকালের দিকে হালকা বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন দেখো আকাশটা কতটা পরিষ্কার। আর যেটা না হলে বাইক কিন্তু যাবে না, সেটাকে আগে লোড করে নিলাম। আর এদিকে কিন্তু আমরা ট্রাফিকে দাঁড়িয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি এই ব্রিজ দিয়ে, কিন্তু এই জায়গাটা এতটা সুন্দর, তোমরা যদি এই জায়গাটার নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমরা কিন্তু প্রথমে আসলাম খাগড়া স্টেশনে, বন্ধু তাদের জন্য ট্রেনের টিকিট কাটবে, তাই প্রথমে আমরা এখানে আসলাম। আমার পাসপোর্ট ভেরিফিকেশনের সময় ছিল 2:30, এখনো কিন্তু হাতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় আছে। আর ততক্ষণে এখানকার কাজটাও আমাদের হয়ে যাবে। আর স্টেশনে এসে মনে পড়লো একটা জিনিস আমরা গাড়িতে ফেলে এসেছি, তাই দ্রুত স্টেশন থেকে বেরিয়ে আসলাম। আর এই দেখো মোবাইলটা কিন্তু আমরা এখানেই রেখে দিয়ে চলে গিয়েছিলাম স্টেশনের ভিতরে। আর এটা কিন্তু হচ্ছে আমার বন্ধুর ফোন। তারপর এই ফর্মটাকে ফিল আপ করে জমা দিয়ে আমরা পেয়ে গেলাম টিকিট। তো চলো এবার আমাদের কিন্তু এখানকার কাজ কমপ্লিট হয়ে গেল। স্টেশন থেকে বেরিয়ে একটু এসে আমরা কিন্তু এরকম একটা সুন্দর লোকেশন পেয়ে গিয়েছিলাম। আর সত্যি বলতে কিন্তু এই জায়গাটা অনেকটাই সুন্দর ছিল। এইদিকে আমাদের হাতে কিন্তু অত বেশি সময় ছিল না, তাই আমরা চললাম পাসপোর্ট অফিসের দিকে। আর এইদিকে গুগল ম্যাপে 250 মিটার দেখাচ্ছে, মানে আমরা খুবই কাছে। ওই যে সামনে এটাই হচ্ছে অফিস, আর অফিসটা কিন্তু একদম রাস্তারই পাশে। তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গিয়েছি পাসপোর্ট অফিসে। আর এইদিকে কিন্তু আগে থেকে অনেক লাইন, যার যে সময় দিয়ে আছে তাকে কিন্তু সেই সময়ের কিছুক্ষণ আগে ভিতরে প্রবেশ করতে হয়। আমার এখানে প্রথম চেক আপ কমপ্লিট, আমি কিন্তু ডকুমেন্টস গুলো জমা দিয়ে বসে আছি। ফাইনালি আমার পাসপোর্ট ভেরিফিকেশন শেষ হলো। তবে পাসপোর্ট অফিসের ভিতরে ভিডিও করা কিন্তু সম্পূর্ণ নিষেধ, তাই ভিতরের কোনো ভিডিও দেখাতে পারিনি। আর এইদিকে কাজগুলো শেষ করতে করতে অনেকটাই সময় লেগে গিয়েছিল, আর ততক্ষণে আমাদের বেশ খিদেও পেয়ে গিয়েছিল, তাই আমরা চলে গিয়েছিলাম জমিদারি হেসেলে। আর এই হোটেলটা কিন্তু বহরমপুর বাস স্ট্যান্ডের কাছেই। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। আর এই হোটেলের ভিতরটা কিন্তু অনেকটাই সুন্দর। এখানে আমরা দুটো জাহাপনা থালি অর্ডার করেছিলাম, আর তার সঙ্গে নিয়েছিলাম চিকেন কষা। আর সত্যি বলতে কি জানো তো, এখানকার খাবারের পরিবেশন আর অসাধারণ স্বাদ সবকিছু কিন্তু আমাদের মুগ্ধ করে দিয়েছিল। তো এখানে আমাদের খাওয়া কমপ্লিট, আর এখন কিন্তু আমরা একটু ঘুরবো। কোথায় যাচ্ছি সেটা তোমরা আগে দেখতে পাবে। আর আমরা কিন্তু বহরমপুর গার্লস কলেজ পার হয়ে চলে আসলাম। আর এখানে এসেই কিন্তু আমরা ট্রাফিকে আটকে পড়েছি। সামনের ওই ফিল্ডটা তোমরা কে কে চিনতে পারছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। এতগুলো মানুষ দেখে তোমরা হয়তো ভাবতে পারো এখানে কি হচ্ছে। সেদিন কিন্তু রথ ছিল, আর রথ যাত্রার জন্যই এত ভিড়। যাই হোক, আমরা কিন্তু এখন আছি বহরমপুরের সে ভাইরাল স্কোয়ার ফিল্ড। আর এই ফিল্ডে তোমরা কে কে এসেছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের পাসপোর্ট ভেরিফিকেশন ব্লগ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব ফলোটাও করে রেখো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। এই ভিডিওর কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।